নমস্কার। আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি স্বপ্না কিচেনে। আন্ডা কারি আলু দিয়ে বানাবো। আপনারা দেখবেন কেমন করে বানাবো, কি কি লাগবে সব দেখতে পাবেন। আমি এখন কাটছি আর কাঁচা মুখের ডাল দিয়ে মাছের মাথা করব আর দু একটা পাঁপড় ভেজে নেব। আপনারা সবাই দেখতে থাকুন। আমি কাটছি। এই আন্ডা রয়েছে। আলু ভাজার জন্যে, আন্ডা কারি বানানোর জন্য আলুও দেবো দু চারটে আমি কেটে নিয়েছি। আর আলু কটা ভালো করে আচ্ছা করে ফ্রাই করে নেব। ওই জন্য কড়াইতে তেল দিলাম। কড়াই তেল গরম হলে আলু তুলে দেব। দেখতে থাকেন আপনারা। ওদিকে তো ডাল ওবাল হচ্ছে, কাঁচা মুখের ডাল মাছের মাথা দিয়ে করব। তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলো এক এক করে দিয়ে দেব। এতে একটু হলদি দিয়ে দেব আলু ভাজার কালারটা সুন্দর আসার জন্যে। একটু হলদি দিলাম। যেমন পরিমাণ মতো আলুতে লাগবে লবণ আমি তেমন দিয়ে নিচ্ছি, এর বেশি দেব না। তরকারি যখন করব তখন তো দেব। নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে একে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে খুলে দু চারবার দেখবো, দেখলে আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। ডাল এখন হচ্ছে। আন্ডা ওভাল হয়ে গিয়েছে। আন্ডা ছাড়াবার জন্যে ঠান্ডা পানিতে দিয়ে দিয়ে তারপরে ছাড়াতে পারবো। আন্ডাগুলো এক এক করে তুলে নেব। একটা করে ছাড়াতে থাকবো। একটু ঠান্ডা হোক, প্রচুর গরম। একটু ঠান্ডা না হলে এখন ছাড়াতেই পারবো না। একটু পানি দিয়ে নেব, এক এক করে ছাড়াতে শুরু করব। খুব সুন্দর আন্ডাগুলো ওভাল হয়ে গিয়েছে। এক এক করে ছাড়িয়ে নেব। আলু ভাজা হয়ে গেলে আবার আন্ডাগুলো ফ্রাই করে নেব। ডালতে একটা সিটিতে হবে, আর একটা হবে। সিটি ওটার টাইম হয়েছে, গ্যাসটা একটু কমিয়ে দেব। আমি একা তো না, সব করতে গেলে একটু দেরি হয়ে যায়। আমার সঙ্গে কেউ যদি থাকতো তা খুব তাড়াতাড়ি রেসিপিগুলো দেখানো হতো। ঠান্ডা ছাড়ে ছিল গিয়া আবার আলু ফ্রাই করছি। আলু ফ্রাই হয়ে গিয়েছে কি দেখবো। আলু ফ্রাই हो गया। আলু ফ্রাই সব আচ্ছা করে হয়ে গিয়েছে। এবার তুলে নিয়ে রেখে দেবো, দিয়ে আন্ডাগুলো ফ্রাই করে নেব। আলুগুলো এতে তুলে নেব সব এক এক করে। আলুগুলো হয়ে গিয়েছে। এবার ওতে আন্ডা কটা ফ্রাই করে নেব, নিয়ে আমাদের আন্ডা কারি রেসিপি শুরু করে দেব। ওদিকে ডালও আমাদের সিদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এক এক করে আন্ডা দিয়ে দিচ্ছি। আন্ডাগুলো ফ্রাই করে নেব আচ্ছা করে।
সামান্য একটু ডিমগুলোর গা সব কেটে কেটে ছিলে ছিলে দিয়েছি মশলা ঢোকার জন্যে। একটু লবণ দেবো সামান্য হালকা করে, নাহলে নুন হবে না। আন্ডা হয়ে এসেছে, একটু বাকি। আন্ডার গাগুলো সুন্দর করে 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 নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন কেমন করে করব। সব আন্ডাগুলো ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে, তুলে নেব। এই তেলেতে আমি পেঁয়াজগুলো ভালো করে লাল করে নেব। রসুন কটা দিলাম, একটু ফ্রাই করে নেব। বারিক বারিক করে রসুন আমার কাটা ছিল, সেই কটা দিয়ে দিলাম। পেঁয়াজ কটা ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালো করে লাল করে নেব, ফ্রাই করে। হালকা করে টমেটো দিয়ে দেব। একটু নুন দিয়ে দেবো, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। ভালো করে একে কষাতে থাকবো। টমেটোগুলো যখন গিলা গিলা হয়ে যাবে তখন মশলা দেবো। আদা রসুনের পেস্ট দিলাম। এর সঙ্গে একটু হলদি দিতে হবে, নাহলে আদাগুলো ছিটকাবে ছেঁচুর দিকে। এখানে বাটা মশলা রেখে দিয়েছি, এখন দেবো না। ওই কটা ভাজা কটা তুলে নেব। ভালো করে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, রসুনের গন্ধও কেটে গিয়েছে।
এই মশলা থেকে তেল ছাড়বে, তারপর আমি তুলে নিয়ে রেখে দেবো। তারপরে আমি কাজু কিশমিশ গরম মশলা গোটা ফ্রাই করে নেব। দেখুন তেল ছেড়ে যাচ্ছে, অনেক ভালো করে কষা হয়ে গিয়েছে, একে কষানো হয়ে গিয়েছে। একটু তুলে নেব। সরষের তেল দেব। খাড়া মশলা আছে, এই খাড়া মশলা আছে, এইখানটা খাড়া মশলা দিয়ে দেব। এখানে কাজু কিশমিশ দিলাম, এই কাজু দিলাম, এই দুটো সাবুত মির্চি দেব। সাবুত মির্চি দিলাম, এটা একটু হেলাতে থাকবো। পেঁয়াজ কটা ছেড়ে দেবো একটু। তেজপাতা দিয়ে দিলাম, মশলাটা কষা খুশবু উঠবে। এখানে দেখো, এখানেতে হারা মির্চি আর শুকনো মির্চি পেঁচা আছে, দিয়ে দিলাম। আর এটা জিরে বাটা, এই দিয়ে দিলাম। এটা ভালো করে কষাতে থাকবো, কষাতে থাকবো। ওর সঙ্গে আলু কটা দিয়ে দেব। জিরে বাটার খুশবু উঠেছে। আমি এখানে করছি তো আমি গন্ধ পাচ্ছি, আপনারা তো পাবেন না, দেখবেন। এর সঙ্গে আলু কটা কষিয়ে নিয়ে নেব। সর্ষে বাটাগুলো, সর্ষে বাটাটা এখানে পেস্ট করা ছিল। মশলা দেওয়া থালার এইটা দিয়ে দিলাম। খুব খুশবু। এবারে সর্ষে বাটা পানিটা ঢেলে দেবো, আর একটু পানি বেশি করে দিয়ে দেবো। বেশি দেব না, সেটা আন্ডা কারি হবে না। ওর সঙ্গে কাঁচা মুখের ডালের সঙ্গে মাছের মাথা আছে, এই দিয়ে দিলাম। বন্ধুগণ, আন্ডা কারি এখন চলছে, আর ডাল আর মাছের মাথা এদিকে হয়ে গেছে। এবার তড়কা লাগাবো। আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর খুশবু উঠেছে কাঁচা মুখের ডাল। এবার আমি তড়কা লাগিয়ে নেব, নিলে আমার ডালের সমাধান হয়ে যাবে। এতে করে তড়কা লাগিয়ে নেব। এদিকের গ্যাসটা জ্বেলে দিলাম ডাল বসানোর জন্যে। হাঁড়িতে তেল দিয়ে দেবো।
পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর এই তেজপাতা দিয়ে দেবো। দুটো তেজপাতা, আর সাবুত জিরে দেবো। এখন হচ্ছে চলছে ওদিকে, আমি আন্ডা কারিটা একটু দেখে নেব কত দূর কি হলো। এটা আলু দিয়ে আন্ডা কারি করলাম। আর একটা রেসিপি আছে, শুধু আলু দেবো না, শুধু আন্ডা কারি শুকনো শুকনো, ওটা অন্যদিন ফির করে আপনাদের দেখাবো ওটা কেমন করে করতে হবে। আন্ডা কারিটা ছোট দিকে ওই দিকে বসিয়ে দেবো, ধীরে ধীরে হতে থাকবে। আর এইটা দিকে ডালটা করবো, তো তড়কা লাগিয়েছি, ডালটাতে ফ্রাই করছি। পেঁয়াজ আছে, শুকনো তেজপাতা আছে, দুটো শুকনো লঙ্কা আছে, আর গোটা জিরে আছে। এটা ভালো করে নেব। ভালো হয়ে গেলেই তারপরে আমি ডালটা ঢেলে দেবো। এখন দেবো না, এখন হচ্ছে। একটু কম ছেড়ে দেবো। ডালটা তড়কা লাগিয়ে দেবো, খুশবু ছুটে গিয়েছে। ডালটা এবার ঢেলে দেব। মুড়ি ডাল একটু সামান্য ধুয়ে পানি দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে দেব, লবণ দেব, হালকা করে লবণ দেব, বেশি দেব না। মাছের মাথা ভাজার সময় লবণ দেওয়া ছিল। হয়ে আসবে, উপর থেকে গরম মশলা দেবো, আর একটু ঘি ছড়িয়ে দেবো, হয়ে যাবে ডাল। আন্ডা কারি একদম শুকনো করলে বাচ্চারা খেতে পারবে না। আমার ছেলেদের আলু চাই, ওই জন্য দুটো আলু ঢেলে দিয়েছি, কিন্তু আন্ডা কারির মতন টেস্টি সবকিছু ঢেলে দিয়েছি। একটু শুকনো হবে, তারপরে বন্ধ করব। একটু গরম মশলা দিয়ে দেব, আর ঘির ডাপায় থেকে একটু ঘি তুলে নেব। এই একটু ঘি দিলাম, একটু ঘি দিলাম উপর থেকে। কাঁচা মুখের ডাল মাছের মাথা দিয়ে করলেই লাস্টে একটু ঘি দিয়ে লাগিয়ে দেবে। ডাল কমপ্লিট হয়ে গিয়েছে, ডাল একটু ফুটলেই বন্ধ করে দেবো।